আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই হেলমিন্থ নিয়ে। আমাদের আলোচনাটা শুরু হবে হেলমিন্থ নিয়ে এবং প্রথম আলোচনাটাই হবে সেখানে হুকওয়ার্ম বা অ্যানকাইলোস্টোমা ডুওডেনালেকে নিয়ে। সো যখন আমরা হেলমিন্থের কথা বলি বেসিক্যালি আমরা সোজা বাংলায় যেগুলোকে কৃমি বলি বা সোজাভাবে যেগুলোকে আমরা আসলে ওয়ার্ম বলি তাদেরকেই আসলে মিন করে থাকি। সো আমাদের যত রকম হেলমিন্থ আছে মোটা দাগে ক্লিনিক্যালি আমরা আসলে 3 গ্রুপের হেলমিন্থ নিয়ে আসলে কথা বলে থাকি। একটা হচ্ছে আমাদের নেমাটোড, একটা হলো সিস্টোড, আর একটা হলো ট্রেমাটোড। সো নেমাটোড, সিস্টোড এবং ট্রেমাটোড মোস্টলি এদেরকে নিয়ে আমরা আলোচনা আসলে করে থাকি। বাট যখন নেমাটোডের আলোচনা আসে সেখানে নেমাটোডকেও আমরা ফার্দার কয়েকটা গ্রুপে আসলে ভাগ করে সেখান থেকে ডিসকাশন নিয়ে আসি। যেমন এই যে নেমাটোডগুলো আছে আমরা দেখি যে কিছু কিছু নেমাটোড আমাদের ইন্টেস্টিনাল যে ট্র্যাক্ট বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট এটার যে লুমেন সেই লুমেনের মধ্যে থাকে। জাস্ট ফর এক্সাম্পল মনে করি এটা আমাদের জিআইটি ট্র্যাক্ট, এটা হচ্ছে লুমেন। এই কৃমিগুলোকে আমি লুমেনের মধ্যে পাবো। সো যারা এই লুমেনের মধ্যে আছে এদেরকে একভাবে আমরা পাচ্ছি। সো এদেরকে আমরা আসলে ইন্টেস্টিনাল নেমাটোড এভাবে বলে থাকি। তাহলে এরা হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল নেমাটোড। অন দ্য আদার হ্যান্ড কিছু নেমাটোড আছে বা কিছু এরকম হেলমিন্থ আছে যারা আসলে দেখা যাচ্ছে যে টিস্যুর মধ্যে বাস করে বা টিস্যুর মধ্যে তাদেরকে পাচ্ছি, নট উইদিন দ্য ইন্টেস্টাইন। সো যে সকল ক্ষেত্রে আমরা দেখছি যে প্যারাসাইটিক ইনফেস্টেশন যেটা হচ্ছে সেইখানে আমরা দেখছি আমাদের টিস্যু ইনভলভড হচ্ছে, তখন আমরা সেটাকে বলি যে টিস্যু নেমাটোড। তখন আমরা বলি টিস্যু নেমাটোড। যেমন ফাইলারিয়াসিস, আমরা কম বেশি সবাই ফাইলারিয়াসিস অনেক কথা বলি, বা লোয়া দিয়ে যখন আমরা দেখি যে কনজাংটিভার নিচে আমরা ইনফেস্টেশন হতে দেখি, সো ওগুলো টিস্যু ইনভলভড হচ্ছে। সো একটা হচ্ছে টিস্যু নেমাটোড আর একটা হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল নেমাটোড। আর এর বাইরে আছে আমাদের সিস্টোড এবং ট্রেমাটোড। বাট সবচেয়ে বেশি আলোচনা দিন শেষে নেমাটোডকে কেন্দ্র করে আসলে করা হয়ে থাকে। আবার এই যে ইন্টেস্টিনাল নেমাটোড, এখানেও আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখি। সেটা কি, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি আমাদের ট্রান্সমিশন হচ্ছে যেই এগসগুলো রয়েছে বা ইনফেক্টিভ যেই এগসগুলো থাকে সেটা যখন ফিকো ওরাল রুট দিয়ে ট্রান্সমিশন হচ্ছে। লাইক আমি খাবার খাচ্ছি সেটার সাথে যদি এগস আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক্টে যদি আসলে এন্ট্রি করে সেই মোমেন্টে তখনই আমার ট্রান্সমিশনটা হচ্ছে। তাহলে একটা হচ্ছে থ্রু ইনজেকশন অফ দ্য ইনফেক্টেড এগস বা ইনফেক্টিভ এগস। ইনফেক্টিভ এগস মানে যখন আমরা কনজিউম করে ফেলতেছি তখনই আমি আক্রান্ত হচ্ছি, এটা হচ্ছে একটা ফরম্যাট। আরেকটা ফরম্যাট আমরা একটু আরেকটা ঘটনা দেখি, সেটা হচ্ছে লাইক একটা সয়েল, একটা মাটি যেটা একটু ওয়েট, যেখানে আমরা দেখি যে ইনফেক্টিভ ফর্ম অফ লার্ভা প্রেজেন্ট। সো লার্ভাগুলা প্রেজেন্ট আছে ইনফেক্টিভ ফর্মে। সো ওই মাটি দিয়ে সাপোজ একটা লোক হেঁটে যাচ্ছে, খালি পায়ে হেঁটে যাচ্ছে। সো যখন একটা পার্সন ওখানে খালি পায়ে মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে সেখানে যদি ইনফেক্টিভ ফর্ম অফ লার্ভা যদি প্রেজেন্ট থাকে, সেই লার্ভাটা আমাদের স্কিনকে পেনিট্রেট করে এন্ট্রি করে। স্কিন পেনিট্রেশনের মাধ্যমে সেটা আমাদের শরীরে এন্ট্রি করবে। সো এটাও একটা মোড অফ ট্রান্সমিশন আমরা আসলে হতে দেখি। নেমাটোডের ক্ষেত্রে এরকমটা আসলে আমরা পেয়ে থাকি। বিশেষ করে আমরা যে হুকওয়ার্ম নিয়ে কথা বলবো এক্স্যাক্টলি এই ঘটনাটাই এইখানে ঘটে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা পার্সন মাটিতে হেঁটে যাচ্ছে, জাস্ট স্কিনকে পেনিট্রেট করে লার্ভাটা বডিতে এন্টার করছে, এটা একটা প্রসেস হইতে পারে। আরেকটা প্রসেস হইতে পারে যে ইনফেক্টিভ ফর্ম অফ দ্য এগস বা ইনফেক্টিভ এগ যেগুলো সেগুলো থ্রু ইনজেকশন আসলে আমরা ডিজিজটা ট্রান্সমিটেড হইতে দেখতেছি। সো দিস ইজ হাউ ইট হ্যাপেন্স। তবে আমাদের আজকের স্পেসিফিক আলোচনা আসলে হুকওয়ার্ম নিয়ে। সো হুকওয়ার্ম এটা আসলে কাদেরকে আমরা মিন করে থাকি, মোস্টলি দুইটা প্যারাসাইটকে এখানে আসলে আমরা মানে ইনক্লুড করে থাকি। একটা হচ্ছে আমাদের অ্যানকাইলোস্টোমা ডুওডেনালে আর একটা হচ্ছে আমাদের নেকাটর আমেরিকানাস। সো উই হ্যাভ টু হেলমিন্থ, রাইট? মোট দুইটা। একটা হচ্ছে আমাদের অ্যানকাইলোস্টোমা ডুওডেনালে আর একটা হচ্ছে আমাদের নেকাটর আমেরিকানাস।
সো বোথ আর হুকওয়ার্ম। এখানে আসলে নর্মালি আমরা কি দেখি যে নর্মাল সেই ট্রান্সমিশনের মতো সয়েল, সেখানে একটা ইনফেক্টিভ ফর্ম অফ লার্ভা প্রেজেন্ট ছিল যেটা স্কিনকে পেনিট্রেট করে আমাদের দেহে প্রথমে আসে, এবং ইউজুয়ালি আমরা আসলে যেটা হতে দেখি স্কিন পেনিট্রেট করে তারা ফার্স্টে লাংসে যাবে, মাইগ্রেট করতে করতে তারা লাংসে যাবে, এবং লাংস থেকে পরে যেটা হবে দে উইল গো টু দ্য ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এবং সেইখানে থাকার পরে আমরা একটা অ্যাডাল্টম ফর্মেশন হইতে দেখব, এবং সেই অ্যাডাল্টম পরে আবার ফার্দার এগস লে করবে যেটা স্টুলের সাথে পাস হবে। সো বেসিক্যালি লাইফ সাইকেলটা এইভাবে চলে। সো অ্যানকাইলোস্টোমা, ডুওডেনাল, নেকাটর আমেরিকানাস, এখন দুইটা আলাদা হেলমিন্থের নাম যে বললাম, এখানে কিন্তু জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনে কিছু ভ্যারিয়েশন দেখা যায়। যেমন অ্যানকাইলোস্টোমা ডুওডেনালে, এটা হচ্ছে পৃথিবী, তুমি মানে আমরা যদি জাস্ট পূর্ব পশ্চিম আমরা ভাগ করি, সো দেখা যাচ্ছে যে ফার ইস্ট লাইক চায়না, জাপান, হ্যাঁ, এই জিনিসগুলো ফার ইস্টের দিকে আসে, ইনভলভড হচ্ছে। ইনফ্যাক্ট আমরা তো বাংলাদেশেও আসলে দেখি, ইনফ্যাক্ট বাংলাদেশে মানে লাইক 10 বছর আগেও অ্যানিমিয়ার কমনেস্ট কজ ছিল আসলে হুকওয়ার্ম। সো এগুলো আমরা পাচ্ছি। এর পাশাপাশি দেখা যাচ্ছে মেডিটেরিয়ান যেই অঞ্চলগুলো আছে সেখানেও অ্যানকাইলোস্টোমা ডুওডেনাল ভেরি কমন। অন দ্য আদার হ্যান্ড নেকাটর আমেরিকানাস, এটা দেখা যাচ্ছে যে আমেরিকা মানে আমেরিকা মহাদেশ যেগুলো, নর্থ আমেরিকা বা সাউথ আমেরিকা বা আফ্রিকা, এই জায়গাগুলোতে এগুলোকে আমরা একটু বেশি দেখি। আবার ফার ইস্ট সেখানেও এদেরকে আসলে আমরা টু সাম এক্সটেন্ট আসলে পাই। সো এখানে নর্মাল সাইকেলটা আসলে কীভাবে হচ্ছে, সো ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করি সয়েল, সেইখানে আসলে আমাদের ইনফেক্টিভ ফর্ম অফ লার্ভা সেইখানে ছিল। নর্মালি আমরা দেখি যে যখন সয়েলে আসলে এটা কীভাবে আসে, সো বেসিক্যালি একটা এগ যখন স্টুলের মাধ্যমে পাস করে সয়েলে আসে, সেই সয়েলে একটা হ্যাচ হয়, সেখান থেকে লার্ভা হ্যাচ হয়। নর্মালি প্রথমে একটা র্যাবডিটিফর্ম লার্ভা আসবে। সো এই যে র্যাবডিটিফর্ম লার্ভা, এই র্যাবডিটিফর্ম লার্ভা পরে কি হবে, সেটা ইনফেক্টিভ ফর্ম হচ্ছে আমাদের ফিলারিফর্ম লার্ভা। সো ইনফেক্টিভ ফর্মে সেটা সেটা আমরা ট্রান্সফরমেশন হইতে দেখব, এবং এই অবস্থায় যখন কোনো একটা পার্সন খালি পায়ে যদি হেঁটে যায় ওই জায়গা দিয়ে, তখন এই লার্ভাটা স্কিনকে পেনিট্রেট করবে, তখন তারা স্কিনকে পেনিট্রেট করে এন্ট্রি করবে। যখন এন্ট্রি করলো, এবার এই লার্ভাটা মাইগ্রেট করতে করতে চলে যাবে লাংসে। এখন লাংসে যখন চলে আসে তখন আসলে কি হয়, সেই মোমেন্টে অবশ্যই লাংসে এটার এগেনস্টে একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন আমরা হইতে দেখি, দ্যাট ইজ ট্রু। ওই সময় আমাদের পেশেন্টে কিছু লাইক অ্যালার্জিক সিমটমস আসতে পারে, ড্রাই কফ ডেভেলপ করতে পারে, বা কাফ মিক্সড উইথ ব্লাড স্টিল থাকতে পারে, বা আমি যদি চেস্ট এক্সরে করি কিছু পালমোনারি ইনফিলট্রেট আমরা পাইতে পারি। সো দিস মাইট বি প্রেজেন্ট। বাট এরপরে যেটা হয় সেটা হচ্ছে এটা আস্তে আস্তে উপরে উঠতে থাকে এবং উপরে উঠে ফ্যারিংসে চলে আসে। সো বেসিক্যালি যেটা হয়, তারা প্রথমে লাংসে যায় এবং লাংস থেকে সেটা আস্তে আস্তে উপরে উঠতে উঠতে ফ্যারিংসে চলে আসে। সো যেই মোমেন্টে ফ্যারিংসে আসে আমাদের গলায় একটু কাশির মতো ইয়ে হয়। সো যদি আমরা কাশি ফালাই দিই তাহলে তো ফালাই দিলাম, কোনো প্রবলেম নয়। বাট মানুষ যেটা করে অনেক অনেক কাশি গিলে ফেলে। সো যখন তারা এটা গিলে ফেলতেছে সেই মোমেন্টে এটা ডিরেক্টলি স্টোমাকে চলে যায়, এবং স্টোমাক থেকে ফাইনালি সেটা আমাদের ডুওডেনাম, সেইখানে আসবে জেজুনামে আসবে, এবং সেইখানে আমরা দেখি ওই লার্ভাগুলো ম্যাচুরেশন হয়। ফিউ উইকস টাইম লাগে, এভারেজ কয়েক সপ্তাহ সময় লাগে, বাট দেন এরা ম্যাচিউর হবে। যখন ম্যাচিউর হবে সেখানে আমরা দেখব অ্যাডাল্ট ওর্ম সেখানে প্রডিউস হবে। সো ওই অ্যাডাল্ট ওর্ম তারা যেটা করে, তাদের যে বাক্কাল যে রিজিয়নটা সেইটা দিয়ে তারা এই ডিওডেনাম, জেজুনাম, এখানে যে ওয়াল, গাট লুমেনের এখানে যে ওয়াল, এই ওয়ালের সাথে তারা তাদের যেই বাক্কাল এরিয়া সেটা দিয়ে তারা ওই জায়গায় একদম লেগে থাকে, এবং সেখান থেকে তারা কন্টিনিউয়াসলি ব্লাড সাক আউট করে। সো এইভাবে তারা এখানে থাকে এবং কন্টিনিউয়াসলি তারা ব্লাড অ্যান্ড নিউট্রিয়েন্টস তারা কালেক্ট করতেছে ফ্রম দ্য ডিওডেনাম অ্যান্ড দ্য আর্লি পার্ট অফ দ্য জেজুনাম। সো দিস থিং হ্যাপেন্স হেয়ার। এবং এরপরে যে অ্যাডাল্ট যে ম্যাচিউর যেই মানে ওর্মগুলো থাকে তারা এগস বাইট করতে থাকে। সো এই এগসগুলো যখন লে ডাউন করবে তখন ওই এগস স্টুলের সাথে পাস করে সয়েলে আসবে, এবং এইভাবে সাইকেলটা আসলে চলতে থাকবে। সো অ্যাকচুয়ালি একটা পার্সনের আমরা যেই ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দেখি সেটা আমরা টোটাল 3টা স্টেজে হইতে দেখি। একটা কি, যখন স্কিনকে সে পেনিট্রেট করে এন্ট্রি করছে,
অ্যাট দ্য সাইট অফ দ্য পেনিট্রেশন সেখানে একটা ডার্মাটাইটিসের ফিচার ডেভেলপ করে। সো ওখানে একটু ইচিং থাকবে, ওখানে একটু র্যাশ থাকতে পারে, বেসিক্যালি ডার্মাটাইটিসের ফিচার ওখানে ডেভেলপ করে। যখন সেই লার্ভাগুলা লাংসে চলে আসলো তখন পেশেন্টের একটা ড্রাই কাফ ডেভেলপ করতেছে। পেশেন্টের সামটাইমস অকেশনালি আমরা দেখব যে কাফ হচ্ছে, স্পুটাম মিক্সড উইথ ব্লাড আসতে পারে, এক্স রে করলে পালমোনারি ইনফিলট্রেট পাইতে পারি আমরা। এবং যখন এই অ্যাডাল্ট ফর্ম আমরা ডিওডেরাম জুজু নামে দেখতেছি, তারা আসলে যেটা করে কন্টিনিউয়াসলি ব্লাড অ্যান্ড নিউট্রিয়েন্টস সাক আউট করতে থাকে। সো কন্টিনিউয়াসলি যখন ব্লাড সাক আউট করে, এটা একটা আমরা মোটামুটি একটা রেট আইডেন্টিফাই করছি যে যদি সেই ঘটনাটা অ্যানকাইলোস্টোমা ডুওডেনালকে দিয়ে হয়, সে পার ডে প্রত্যেকটা আলাদা আলাদা কৃমি পার ডে অ্যারাউন্ড 0.15 ml ব্লাড সে হচ্ছে সাক করে, সে ড্র করে নেয়, ব্লাড লস হবে একটা ওর্মের জন্য। আর যদি নেকাটর আমেরিকানাস দিয়ে হয়, সে পার ডে একটা সিঙ্গেল ওর্ম পার ডে 0.03 ml পরিমাণ ব্লাড আসলে সে সাক আউট করে নেয়। সো ব্লাড লস পার সিঙ্গেল ওর্ম নেকাটর আমেরিকানাস 0.03 ml, আর এখানে 0.15 ml ব্লাড। সো এনাফ পরিমাণ ওর্ম যদি সেখানে থাকে, সো দেয়ার উইল বি কন্টিনিউয়াস ব্লাড লস। এবং এই কারণে এই সকল পেশেন্টের কাছে আমরা দেখি যে একটা সময় তারা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করে, সেই সাথে সাথে পেশেন্টের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিও থাকে। বিকজ প্যারাসাইট শুধুমাত্র ব্লাড সাক আউট করে তাই না, তারা কিন্তু আদার নিউট্রিশনগুলোকেও আসলে নিয়ে নেয়। সো পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোটিন লসও আসলে হতে থাকে। তাহলে একদিকে আমাদের ব্লাড লস হচ্ছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করে, ওইদিকে প্রোটিনও কমতেছে। এবং এখানে যে তার ব্লাড লস হচ্ছে, এখান থেকে পেশেন্টের ক্ষেত্রে পরবর্তীতে আমরা দেখি হাই আউটপুট কার্ডিয়াক ফেলারও ডেভেলপ করতে পারে। হাই আউটপুট কার্ডিয়াক ফেইলার সেখান থেকেও আসলে আমরা হইতে দেখতে পারি। সো দিস থিংস আর প্রেজেন্ট। সো যেহেতু নিউট্রিশনগুলো এই ওর্মগুলো নিতে থাকে, এই বাচ্চাদের যে গ্রোথগুলো একটু কমে যায়। তো স্বাভাবিকভাবে একটা বাচ্চা একটু ম্যালনারিশড মনে হতে পারে, তার একটু গ্রোথ যতটা হওয়া উচিত ছিল ততটা গ্রোথ আসলে হবে না। সো এটা একটা। সেকেন্ড হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য অ্যাডাল্ট ওর্ম, তাদের জন্য আমরা দেখি যে এই পেশেন্টের ক্ষেত্রে একটু ভমিটিং হইতে পারে, একটু অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, হ্যাঁ, একটু ব্লোটিংয়ের মতো হইতে পারে, প্লাস মাইনাস একই জিনিসটা, বাট ভমিটিং হইতে পারে, পেইন থাকতে পারে, কোনো পেশেন্টের ক্ষেত্রে ইভেন ডায়রিয়াও ডেভেলপ করতে পারে। বাট ডায়রিয়াটা অত কমনলি পাবো না, অ্যাবডোমিনাল পেইনটা পাবো, কিছু পেশেন্ট একটু নসিয়া, ভমিটিং এগুলো একটু টু সাম এক্সটেন্ট থাকতে পারে। মোট কথা হচ্ছে জিআই ডিস্টারবেন্স, সহজভাবে এটা বলা যায় জিআই ডিস্টারবেন্স ডেভেলপ করবে। তাহলে এখন এইটা যদি থাকে, আমরা কীভাবে পেশেন্টকে আসলে ডায়াগনোসিস করি? সো এখানে নর্মালি আমাদের ডিরেক্ট এভিডেন্স দরকার। সো ডিরেক্ট এভিডেন্স কী করতে পারি? আমরা একটা স্টুল স্যাম্পল কালেক্ট করব, সেটার রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন যদি করি, ক্যারেক্টারিস্টিক এগ এটাকে আসলে দেখতে পাওয়া যায়, এবং সেটা আমাদের ডিরেক্ট এভিডেন্স হিসেবে থাকবে। সো এটা একটা প্রসেস। সেই সাথে সাথে যেহেতু অ্যানাফ পরিমাণ ওর্ম যদি আসলে প্রেজেন্ট থাকে, তখন তো তাদের জন্য তো ব্লাড লস হচ্ছে। সো আমরা যদি সেখানে পেশেন্টের অকাল্ট ব্লাড টেস্ট আসলে করি স্টুলে, হ্যাঁ, ওবিটি করি, অকাল ব্লাড টেস্ট করি, সেটা কিন্তু আসলে পজিটিভ আসবে। আবার এই মোমেন্টে পেশেন্টের আমি যদি একটা সিবিসি করি, ডেফিনেটলি সিবিসিতে তো আমি অ্যানিমিয়া পাবো, এটা তো ট্রু, বাট এখানে আরেকটা জিনিসও থাকবে, সেটা হচ্ছে ইউসিনোফিলিয়া। যে কোনো প্যারাসাইটিক ইনফেস্টেশনে ইউসিনোফিল কাউন্ট বেশি থাকে। সো এখানে আমি ইউসিনোফিলিয়াও পাচ্ছি। সো মোটা থেকে আমরা আসলে এইগুলা করে থাকি। এখন কথা হচ্ছে, ঠিক আছে, আমরা ট্রিটমেন্ট কীভাবে দিব? সো ট্রিটমেন্টের এখানে আমাদের টিস্যু নেমাটোড বা ইন্টেস্টিনাল নেমাটোড যেটাই হোক না কেন, মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যালবেন্ডাজল প্রিফার করি। বেশিরভাগ ক্ষেত্রে, আবার বলছি সবার ক্ষেত্রে না, বাট বেশিরভাগ ক্ষেত্রে। সো এখানেও অ্যালবেন্ডাজল আমরা চুজ করি। সো আমাদের এখানে আমরা যেটা করতে পারি, অ্যালবেন্ডাজল আমরা একটা সিঙ্গেল ডোজ দিই। অ্যালবেন্ডাজল সিঙ্গেল ডোজ ইজ সাফিসিয়েন্ট এনাফ, 400 মিলিগ্রাম একটা সিঙ্গেল ট্যাবলেট, এটা আসলে সাফিসিয়েন্ট এনাফ। এর অল্টারনেটিভ হিসেবে আমাদের মেবেন্ডাজল আছে। সো মেবেন্ডাজলের ডোজটা হচ্ছে 100 মিলিগ্রাম, হ্যাঁ, দিনে 2 বার আমরা দিব, এটা 3 দিনের জন্য দেওয়া হয়। সো এটা হচ্ছে টু ইরাডিকেট বা টু এলিমিনেট দ্য এজেন্ট, দ্য প্যারাসাইট লোডটাকে কমাচ্ছি। সেকেন্ড কথা হচ্ছে, আমার একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করছে, সো সেটার জন্য পেশেন্টকে আমি আয়রন সাপ্লিমেন্ট দিব।
এখন যদি পেশেন্টের হাই আউটপুট কার্ডিয়াক ফেলার থাকে, এখানে আমরা কী করবো? এখানে কি ব্লাড ট্রান্সফিউশন লাগবে নাকি আয়রন উইল সলভ? ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমাদের ওরাল আয়রন দিলেই পেশেন্টের আসলে রিকভারি আস্তে আস্তে হয়ে যায়। ব্লাড ট্রান্সফিউশন খুব রেয়ারলি লাগে। সো ব্লাড ট্রান্সফিউশন যে একদমই লাগে না আমি সেটা বলছি না, বাট ব্লাড ট্রান্সফিউশনের ব্যাপারটা খুব রেয়ারলি আসলে লাগে। আর আসলে একটা বাচ্চার কতটুকু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করবে বা কতটুকু তার ম্যালনারিশমেন্ট থাকবে, এটা আসলে কয়েকটা ফ্যাক্টরির উপর ডিপেন্ড করে। নাম্বার ওয়ান হচ্ছে ওই বাচ্চাটার আগে থেকে আয়রন স্টোর কত ছিল বা প্যারাসাইট লোড কত, হ্যাঁ ডিউরেশন কত, এগুলো কিছু প্যারামিটারের উপর আসলে ডিপেন্ড করে যে এক্স্যাক্টলি কতটুকু আয়রন ডেফিসিয়েন্সি বা কতটুকু অ্যানিমিয়া বা কতটুকু মানে ম্যালনিউট্রিশন পেশেন্ট আসলে ডেভেলপ হইতে পারে। সো এইগুলো আসলে মাল্টিপল প্যারামিটার্সের উপর আসলে ডিপেন্ড করে। সো মোটা দাগে কিছু আলোচনা হলো, এবার আমরা একটু ডেভিডসন দেখি, ডেভিডসন থেকে আমরা একটু ডিসকাস করি বাকিটা। তাহলে ইন্টেস্টিনাল হিউম্যান নেমাটোড। সো অ্যাডাল্ট নেমাটোড যেটা আমাদের হিউম্যান গাটে আছে তাদের জন্য যে ডিজিজগুলো হচ্ছে, এখানে আমরা আসলে দুই ধরনের ব্যাপার স্যাপার দেখি। সো কী কী তারা? একটা হচ্ছে, একটা বলা হচ্ছে হুকওয়ার্ম, আর একটা বলা হচ্ছে কিছু নেমাটোড। সো কিছু নেমাটোডের ব্যাপারটা কি? সয়েলে এগস থাকে এবং এই এগস আমরা যদি খেয়ে ফেলি, ইনজেকশন যদি হয়, তখনই আমরা দেখি যে আমরা ইনফেক্টেড হচ্ছে। আর একটা হচ্ছে হুকওয়ার্ম, যারা দেখা যাচ্ছে সয়েলে তাদের একটা লার্ভা থাকে এবং সেই লার্ভাটা বেসিক্যালি স্কিনকে পেনিট্রেট করে হোস্ট দেহে প্রবেশ করে। সো দুই রকম কন্ডিশন আমরা আসলে ইন্টেস্টিনাল হিউম্যান নেমাটোডের ক্ষেত্রে আসলে হতে দেখি। এবং এখানে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন আমাদের জন্য খুবই সিগনিফিক্যান্ট, তাই না? মোস্টলি দেখা যাচ্ছে যে যেগুলো একটু ওয়ার্ম অ্যান্ড হিউমিড এলাকা, এই জায়গাগুলোতেই এই ধরনের ইনফেস্টেশনগুলো বেশি হইতে দেখি আমরা, এই ধরনের ইনফেকশনগুলো বেশি হইতে দেখি। আচ্ছা, আমরা এবার ইয়েতে আসি। সো আমরা যেটা প্রথমে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে অ্যানকাইলোস্টোমাস ডিওডেনালে, নেকাটোরা আমেরিকান্স, এগুলা। সো এখানে আমরা আসলে কী দেখি? সো অ্যানকাইলোস্টোমিয়াসিস, অ্যানকাইলোস্টোমা ডিওডেনালে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যানকাইলোস্টোমিয়াসিস। সো এটা কার মাধ্যমে হচ্ছে? ইট ইজ কজড বাই অ্যানকাইলোস্টোমা ডিওডেনালে। আর একটা হচ্ছে আমাদের নেকাটোর আমেরিকানাস। সো এদের লাইফ সাইকেল মোটা দাগে আমরা আসলে আলোচনা করে ফেলছি, আমি আলাদা করে সেকেন্ড টাইম বলছি না। এখন এদের কমপ্লেক্স লাইফ সাইকেল আলোচনা হয়ে গেছে। এখন অ্যাডাল্ট ওয়ার্ম নর্মালি 1 সেন্টিমিটার লং এবং তারা কোথায় থাকে? ডিওডেনামে থাকে এবং আপার পার্ট অফ দ্য জেজুনামে থাকে। এবং তাদের যে এগ প্রডিউস করে সেই এগ স্টুলের সাথে পাস করে সয়েলে চলে আসবে এবং যখন সয়েলে আসলো সেই সয়েল থেকে প্রথমে লার্ভা ডেভেলপ করবো, হচ্ছে র্যাবডিটিফর্ম লার্ভা, এবং পরে এইটা আরও ফার্দার আমরা ট্রান্সফরমেশন হয়ে দেখবো যে ফিলারিফর্ম লার্ভা প্রডিউস হলো। যেই ফিলারিফর্ম লার্ভাই হচ্ছে আমার ইনফেক্টিভ ফর্ম। জাস্ট র্যাবডিটিফর্ম লার্ভা কিন্তু ইনফেক্টিভ ফর্ম না, ফিলারিফর্ম লার্ভা হচ্ছে এখানে ইনফেক্টিভ ফর্ম। এবং তারা কি করতে পারে? তারা আমাদের হিউম্যান স্কিনকে পেনিট্রেট করে তারা আসলে আলটিমেটলি মাইগ্রেট করে 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 তারা লাংসে চলে আসবে এবং যখন তারা ফাইনালি অ্যালভিওলাইতে আসবে তখন কফের সাথে তারা আসলে দেখা যাচ্ছে ফ্যারিংসে চলে আসে, ব্রঙ্কাই চলে আসবে, ফ্যারিংসে চলে আসবে। এখন যখন তারা একটা কফ আউট করে দেবে, কেউ কেউ যখন কাশিটা ফালাই দিবে তখন কোনো প্রবলেম নেই, বাট যদি কেউ সেটা সোয়ালো করে ফেলে, গিলে ফেলে, তখন তারা জেজুনামে চলে আসে, ডিউডেনামে চলে আসে এবং সেখানে ম্যাচুরেশন হয়। ম্যাচুরেশন হওয়ার পরে এটার জন্য 4 থেকে 7 সপ্তাহ সময় লাগে, বাট তারপরে দেখা যাচ্ছে আমি অ্যাডাল্ট ওয়ার্ম পাইতেছি এবং সেই অ্যাডাল্ট ওয়ার্ম আমাদের এই স্মল ইন্টেস্টাইনের এখানে যে মিউকোসা থাকে তার সাথে এই বাক্কাল ক্যাপসুলের মাধ্যমে তারা আসলে অ্যাটাচড অবস্থায় থাকে এবং তখন তারা সেখান থেকে এরকম ব্লাডগুলোকে সাক আউট করে। কতটুকু ব্লাড সাক আউট করতেছে অ্যানকাইলোস্টোমা ডিওডেনালের জন্য? পার ওয়ার্ম দিনে 0.15 ml, নেকাটোর আমেরিকান্স থেকে 0.03 ml পরিমাণ ব্লাড পার ডে আসলে আমরা দেখি যে সাক আউট হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের জাস্ট লাইফ সাইকেলটা দেখানো হয়েছে। এবার এখানে আসি। তাহলে এখন হুকওয়ার্ম ইনফেস্টেশনের জন্য আমাদের সবচেয়ে বড় ইস্যু কি? অ্যানিমিয়া। এবং এখানে আসলে আমরা দেখি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আজকে থেকে 10 বছর আগেও বাংলাদেশে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার নাম্বার 1 কজ ছিল হুকওয়ার্ম। সো মোস্টলি ট্রপিক, সাবট্রপিক এই জায়গাগুলোতে আমরা খুব ফ্রিকুয়েন্টলি দেখি। অ্যানকাইলোস্টোমা ডিওডেনালে কোন কোন জায়গায় এন্ডেমিক? ফার ইস্ট, মেডিটেরেনিয়ান, কোস্টাল, হ্যাঁ, এবং আফ্রিকা, এইসব জায়গাতে পাচ্ছি। নেকাটোর আমেরিকানাস কোথায় পাচ্ছি? ওয়েস্ট, ইস্ট, সেন্ট্রাল আফ্রিকা, সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা, ফার ইস্ট, মোটা দাগে সব জায়গাতেই কম বেশি আমরা দেখে আসলে পাচ্ছি। এবার আসে ক্লিনিক্যাল ফিচার্স।
সো ক্লিনিক্যাল ফিচার্স 3টা জায়গা ধরে, একটা হচ্ছে যখন স্কিন পেনিট্রেট করছে, স্কিন পেনিট্রেট করার সময় ওই জায়গাতে কি হচ্ছে ডার্মাটাইটিস। সো এখানে একটা অ্যালার্জিক ডার্মাটাইটিস হচ্ছে অন দ্য ফিট, যেইখানে দিয়ে স্কিন পেনিট্রেশন হচ্ছে সেইখানে অ্যালার্জিক ডার্মাটাইটিস হচ্ছে। তারপর কি এই লার্ভাগুলা একদম লাংসে চলে গেল। সো যখন লাংসে চলে গেল তখন সেটার কাছে একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়। তখন আমরা দেখি পেশেন্টের একটা প্যারক্সিসমাল কাফ, হ্যাঁ, ব্লাড স্টেইন স্পুটাম, হ্যাঁ, আর একটা প্যাচি পালমোনারি কনসোলিডেশন, হ্যাঁ, ডেভেলপ হইতে পারে। আর একটা জিনিস ওইখানে ইউসিনোফিলিয়াও ডেভেলপ করে, তাহলে পালমোনারি ইউসিনোফিলিয়া সেখানে আমরা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে লাংসে গেল, এটা হচ্ছে স্কিনে গেল যেখানে সাইট অফ দ্য এন্ট্রি। এবার জিআইটিতে আসি। সো জিআইটিতে কী হচ্ছে, ভমিটিং হচ্ছে, একটু এপিগ্যাস্ট্রিক রিজনে পেইন হচ্ছে, অনেকটা পেপটিকাসের ডিজিজের মতো মনে হইতে পারে। এবং পেশেন্টের আমরা দেখি যে ফ্রিকুয়েন্ট লুজ স্টুল, অর্থাৎ ডায়রিয়া বা ফ্রিকুয়েন্ট লুজ স্টুল দুইভাবে হইতে পারে। এবং যেহেতু সে কন্টিনিউয়াসলি ব্লাড ড্র করতেছে, সো আমরা দেখি যে আয়রন ডেফিসিয়েন্সি হয়, প্রোটিন ডেফিসিয়েন্সি ডেভেলপ করে, হ্যাঁ। এবং এটা ডিপেন্ড করতেছে যে এটা ডিপেন্ড করতেছে ওন বার্ডেন কত, পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাস আগে থেকে কত ছিল, বা আয়রন স্টোর এক্স্যাক্টলি কোন জায়গায় ছিল, এগুলোর উপর এক্সটেনশনটা আসলে ডিপেন্ড করে। এবং অ্যানিমিয়ার সাথে সাথে হাই আউটপুট কার্ডিয়াক ফেলার এখানে আসলে ডেভেলপ করে। সেই সাথে সাথে পেশেন্টের দেখবো যে আলটিমেটলি তার একটা মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্টটা একটু ডিলেইড মনে হইতে পারে। সিভিয়ার কেসগুলোতে এটা আমরা আসলে পাইতে পারি। আচ্ছা, সো ইনভেস্টিগেশন কি? সো ইনভেস্টিগেশন হচ্ছে ডেফিনেটলি সিবিসি করলে ইউসিনোফিলিয়া পাবো, এবং ডিরেক্ট ইনভেস্টিগেশন আমি একটা স্টুল স্যাম্পল কালেক্ট করে যদি ক্যারেক্টারিস্টিক ওভাম, এগস এগুলোকে যদি দেখাইতে পারি, সেটা আমাদের একদম ক্লিয়ার কাট ডায়াগনোসিস। এবং এখানে তো অ্যানিমিয়া হচ্ছে, সিবিসিতে অ্যানিমিয়া পাবো, হ্যাঁ। এবং ফিকাল অকাল্ট ব্লাড টেস্ট আমরা ওবিটি বলি, হ্যাঁ, এটা তো ডেফিনেটলি পজিটিভ হবে যদি একটু মানে লোড যদি একটু বেশি থাকে। সো দিস আর দ্য ইনভেস্টিগেশনস। সো এরপরে আমরা কি করব? সো ম্যানেজমেন্টে আমরা অ্যালবেন্ডাজোল 400 মিলিগ্রাম একটা সিঙ্গেল ডোজই আসলে যথেষ্ট। অল্টারনেটিভ হিসেবে মেবেন্ডাজোল দেওয়া যাইতে পারে 100 মিলিগ্রাম টোয়াইস ডেইলি ফর 3 ডেজ। আর যদি পেশেন্টের অ্যানিমিয়া থাকে, হার্ট ফেলিয়ার থাকে, আমরা নর্মালি ওরাল আয়রন দিলেই হয়। ইভেন সিভিয়ার কেসও ব্লাড ট্রান্সফিউশন আসলে খুব রেয়ারলি লাগে, ইউজুয়ালি ব্লাড ট্রান্সফিউশন দেওয়া লাগে না, বাট খুব রেয়ার অকেশনসে এটা আসলে লাগতে পারে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যানকাইলোস্টোমাইসিস নিয়ে আলোচনা। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ স্ট্রং অয়েল এডিয়াসিস নিয়ে কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।